हीरापुर सर्कल में बर्थल की फ्री प्राइमरी स्कूल में निर्माण कार्य को आज स्थानीय लोगों द्वारा रुकवा दिया गया। इस बारे में जब हमने स्थानीय लोगों से बात की तो उन्होंने कहा कि यहां पर जिस तरीके से स्कूल में निर्माण कार्य किया जा रहा है वह सही नहीं है। घटिया गुणवत्ता संपन्न सामग्रियों का इस्तेमाल किया जा रहा है। निर्माण कार्य भी ठीक से नहीं किया जा रहा है। इलेक्ट्रिक के लिए वायरिंग करने से पहले ही रंग रोगन किया जा रहा है। वहीं क्लास में जो दरवाजे लगाए गए हैं उनको भी ठीक से नहीं लगाया गया है। यहाँ तक कि रेलिंग तक नहीं है। কেন কাজ স্কুলে বন্ধ করেছেন আপনারা? স্কুল কাজ বন্ধ করার একটাই কারণ, আমাদের কাজ ঠিক মতন ওরা করছে না। জমিন ঢালাই করেছে, বারান্দাটা কোনো প্লাস্টার করেনি। রেলিং বসাবার কথা ছিল, সামনে রেলিং বসায়নি। তারপরেও যদি বসায় তো ভাঙতে হবে, আবার প্লাস্টার করতে হবে। রুমের ওয়ারিং করার কথা ছিল, ইলেকট্রিক দেওয়ার কিচ্ছু করেনি। তার আগে ওরা রং করে নিচ্ছে। এটার কি কারণ? সামনে দরজা বসানো হয়েছে, ওটার কোনো প্লাস্টার নেই, ওটার উপরে রং করছে। এটাকে আমাদের সরকারি স্কুল বলে কোনো মান নেই। আমরা আদিবাসী বলে আমাদের কোনো মান সম্মান নেই। স্কুল আজকে আদিবাসী স্কুল বলে যেমন ইচ্ছে সেরকমই হয়ে যাক, এটা কোনো কথা? সরকারের তরফ থেকে যাটুকু আমাদের এসছে, স্কুল ভালোভাবে স্কুলের মতন যদি স্কুল তৈরি হোক, আমরা এটাই তো চাইছি। তা আধা বুঝকা কাজ করে ওরা ছেড়ে পালাচ্ছে, এটা কেন করবে? এটা তাহলে স্কুল নয়, এটা আমাদের কোনো মাঠ ঘাট। এটাই তো বলবো। দেখে আপনারাও নিশ্চয়ই দেখছেন কীরকমভাবে আমাদের কাজ এখানে হয়েছে। ওই কারণে তো আমাদের কাজ বন্ধ করা, ওই কারণেই আমাদের কাজ বন্ধ করা। হ্যাঁ, আমার এইটাই বলার অনুরোধ যে এটা স্কুল যখন হয়েছে খুব ভালোভাবে যদি স্কুলটা হয়, সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, স্কুল যখন হয়েছে স্কুলের মতন সুন্দরভাবে হোক, পরিবেশটা যেন ভালো হোক। কেন ছোট বাচ্চার স্কুল, এটা কোনো রেলিং বসানোর নেই, বাচ্চা জাম্পিং করলে নিচে পড়ে যাবে। মাঠের কোনো ইটার ভর্তি মাঠ, একবারই মানে জঘন্য। দেখলে আপনারা তো নিশ্চয়ই বলবেন যে এটা স্কুল নয়, এটা কোনো ঘরের মানে দেওয়াল, ঘরের জমিনও যদি থাকে তাহলে ঘরের জমিনটা আমরা প্লাস্টার করে রাখি। এটা এটা স্কুল সরকারি, কেন প্লাস্টার হয়ে থাকবে না, কেন ঢালাই থাকবে না? নাম বলুন। অনিতা ওরাং। মাস্টার স্কুলে কাজ গ্রামবাসীরা আটকেছে, বলছে কাজ করছে না, কন্ট্রাক্টর যে টাকার অর্ডার পেয়েছে সেই অনুযায়ী কাজ হয়নি, নিম্নমানের কাজ করছে। কি বলবেন আপনি? দেখুন, কাজটা নিম্নমানের কি মানের সেটা আমি বলতে পারবো না। সেটা একমাত্র বলতে পারবেন এফজেই, ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, যিনি একদিনও কাজে আসেননি, দেখেননি, উনি ওনার কাজ দেখেননি। উনি যদি আসতেন হয়তো কন্ট্রাক্টর হয়তো এত আজে বাজে ভাষা ব্যবহার করতো না, বা গ্রামবাসীর সাথে একটা আপোষ করে কাজটা শেষ হয়ে যেত। এবং গ্রামের লোকরা যে দাবি করছে তাতে আমি তার বিরুদ্ধে যেতে পারি না, কারণ তার মানে আমাকে তো নিত্যদিন ওই সমস্যাগুলো নিয়েই চলতে হবে। গ্রামবাসীরা যাতে সমস্যাটা না হয় সেই কথাই বলেছে। কাজ কেমন করছে? বলছে কাজ না করে রং করে দিচ্ছে। হ্যাঁ, কাজ প্লাস্টার করে কাজ কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইট নিয়ে কাজ করছে। একটা ঘর হয়েছে যেটা যতক্ষণ না প্লাস্টার শুরু হয় ততক্ষণ পর্যন্ত রং হয় না, কিন্তু আমরা দেখলাম যে কাঁচা দেওয়ালের মধ্যে রং হচ্ছিল। এবং এইসব দেখেই গ্রামবাসীরা বিরোধিতা করে এবং কন্ট্রাক্টরকে বলে যে এই কাজগুলো কেন করছেন। সেই বাদানুবাদ থেকে আপনি উঁচু মহলে জানিয়েছেন? না, দেখুন এসএসএমে আমি কাউকে কিছু জানাইনি, কারণ এটা ফর দ্য টাইমিং হচ্ছে, হয়তো আবার আসবে। কন্ট্রাক্টরকে বলা হয়েছে আসতে, কন্ট্রাক্টর আসছেন না। আচ্ছা, আপনি কী পদক্ষেপ নেবেন? আপনার তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া উচিত? আপনি হেডমাস্টার যেহেতু স্কুলের, কী পদক্ষেপ নেবেন? আমি এই কাজ যদি শুরু না হয়, আপকামিং ইলেকশন আসছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, জানাতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম সব্যসাচী মুখার্জি, হেডমাস্টার। আমি হেডমাস্টার। যে বর্থল প্রাইমারি স্কুল, সেই বর্থল প্রাইমারি স্কুলের এলাকাবাসীরা বা গ্রামবাসীরা বিক্ষোভ করছে, স্কুলের কাজ বন্ধ করে নিম্নমানের কাজ হয়েছে, পাশাপাশি ইলেকট্রিসিটি নেই, জলের ব্যবস্থা নেই, কিন্তু স্কুলে রং করা হচ্ছে তাদের অভিযোগ, তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। কি বলবেন? দেখুন, আপনাদের কাছ থেকে আমি খবরটা পেলাম, তো আমি এই ব্যাপারটা আপনাদের কাছে শুনলাম এবং আমি যে হেড টিচার আছেন তার সাথে কথা বলবো এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব এবং যারা আমাদের কাজটা করেছে তাদের সাথে কথা বলে আমি তবেই বলতে পারবো। মানে আপনাদের কাছে খবরটা পেলাম, এরপরই আমি দেখছি কি করা যায়। তো যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে কি তদন্ত করবে? সেটা আমরা সবটাই নির্ভর করছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কি বলছে তার উপর নির্ভর করছে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।